গণহত্যাকারী হিসেবে পালিয়ে গিয়ে কিভাবে ভারতে আশ্রয় নিতে পারে বলে গণহত্যাকারী? এই প্রশ্নের উত্তর ভারত সরকারকে দেওয়া লাগবে। ভারত সরকার নাকি তার সেনাবাহিনীকে বলেছে বাংলাদেশের অবস্থার দিকে নজর রেখে প্রস্তুতি গ্রহণ করতে। বাংলাদেশের মধ্যে কি হচ্ছে না হচ্ছে আমি বাংলাদেশের মুখে দাঁড়িয়ে থেকে বলতে চাই, ভারত সরকার আপনার সেটা নিয়ে মাথা ব্যথা থাকার কোনো কারণ নাই। আপনি আপনার দেশের আন্দোলন সামলান, বাংলাদেশ নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমরা আমাদের দেশ ঠিকই সাজিয়ে গুছিয়ে নেব। আর আপনি যে গণহত্যাকারীকে আপনার দেশে আশ্রয় দিয়েছেন সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন। বাংলাদেশের মানুষ এখন আর আপনাদের কাছে বর্গা দেওয়া নয়। ফেলানি থেকে স্বর্ণা দাস আমরা প্রত্যেকের হত্যার বিচার চাই, একই সঙ্গে আমরা আপনাদের হত্যার বিচার চাই, একই সঙ্গে আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো খুঁজবো। কেন বাংলাদেশের বুকে এতদিন ভারতের বিরুদ্ধে কিছু বলা যেত না? বাংলাদেশ কি ভারতের কলোনি হয়ে গিয়েছিল? বাংলাদেশকে কি গোপনে বিক্রি করে দেওয়া হয়েছিল? যদি হয়ে থাকে আমরা নতুন করে বাংলাদেশের সেই স্বাধীনতা আবার পুনরুদ্ধার করবো। তবুও বাংলাদেশ আর কোনোদিন ভারতীয় আধিপত্যবাদ মানবে না, মানবে না, মানবে না। বাংলাদেশের নতুন বক্তব্য, ছাড়ো ভারত ভক্তি, তবেই মিলবে মুক্তি। আজকে এই জুলাই গণঅভ্যুত্থান ফোরামের মঞ্চ থেকে আমি ফেলানি, স্বর্ণা দাস এবং ভারতীয় আধিপত্যবাদের শিকার সকল ব্যক্তির পক্ষ থেকে সুবিচার দাবি করছি এবং বাংলাদেশের জনগণকে আশ্বাস দিচ্ছি, বাংলাদেশের মানুষ এখন স্বাধীন। আপনারা নির্ভয়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারেন, কথা বলতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ নুসরাত তাবাসসুমকে। বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাত জাহান ইমো। ভারতীয় আগ্রাসন আসলে আজকালকার কোনো কথা না। এর আগেও আমার ক্যাম্পাসের 1 বছরের জীবনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে আমরা রাজুতে কয়েকবার দাঁড়িয়েছি সেটা হিসাব করতে গেলে আমার আঙুলের সংখ্যার চেয়ে হয়তো বেশি হবে। কিছুদিন আগেও ভারতের যে রেল ট্রানজিট ছিল সেটা নিয়ে যখন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে একটা মিছিল নিয়ে যাই, পুলিশ আমাদের উপর হামলে পড়ে। একটা স্বাধীন দেশে কেন আমরা প্রতিবেশী রাষ্ট্রের এই ধরনের অনাচার অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে পারবো না? কেন কথা বলতে গেলে আমাদেরকে বারবার দেখানো হয় যে ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধের বন্ধু? সেই সময়ের দায় 71-এর তারা আমাদের যেই সাহায্য করেছিল সেটার দায় আমরা এত বছর ধরে কেন মেটাবো? আর কত বছর ধরে আমরা সেই দায় মিটিয়ে যাব? ভারত কিছুদিন আগে যে পানি আগ্রাসনের কারণে আমাদের দেশে যে বন্যা হলো সেখানেও বারবার আমাদেরকে ভারতের মিডিয়া যেভাবে ব্যঙ্গ করলে বারবার আমাদেরকে দেখানো হয় যে 71-এ যদি ভারত আমাদের সাহায্য না করতো বাংলাদেশ নাকি স্বাধীনই হতো না। সেসব প্রশ্ন দূরে থাক, একটা বন্ধু রাষ্ট্র যখন আমরা ভারতকে বলছি, প্রথমত আমাদের দেখতে হবে যে ভারত আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ কতটা করেছে।